আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা লেখাপড়া করো, তোমাদের জন্য আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমি আসছি। যারা লেখাপড়া করো তাদের বাস্তব জীবনে অথবা একাডেমিক জীবনে তোমাদের এই হিসাব নিকাশগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ চলো আমরা ভিডিওতে চলে যাই। দেখো, আমি আজকে আমাদের ভিডিওর হেডলাইন দিয়েছি গাণিতিক ক্যালকুলেশন। আমরা এই গাণিতিক ক্যালকুলেশনগুলো করে থাকি, আমাদের ছোটোখাটো বিষয়গুলো জানা না থাকার কারণে আমরা অনেক ভুল করে থাকি। দেখো, আমি এখানে চারটা প্রতীক লিখেছি, যে চারটা প্রতীকের মাধ্যমে আমাদের যাবতীয় যত ক্যালকুলেশন আছে আমাদের একাডেমিক জীবনে অথবা বাস্তব জীবনে আমরা এগুলো হিসাব নিকাশ করে থাকি। কিসের মাধ্যমে? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই চারটা প্রতীক আমরা সবাই চিনি। এই চারটা প্রতীকের মাধ্যমেই আমরা আমাদের যত হিসাব নিকাশ করে থাকি। কিন্তু আমরা সব কিছু জানার পরেও ছোটোখাটো বিষয়গুলো না জানা থাকার কারণে আমরা ভুল করে থাকি। চলো আমরা এক এক করে শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের আর কখনোই ভুল হবে না, কেউ মিস করবে না, এই ভিডিওটা দেখবে। প্রথমে দেখো, 1 নম্বরে আমি লিখেছি, আমরা যখন ক্যালকুলেশন করি, কোনো গণিত করি বা কোনো হিসাব নিকাশ করি, যোগ বিয়োগের অপশন আমাদের আসে। তাই কখন আমরা যোগ করব? প্রথম লিখছি আমরা কখন আমরা যোগ করব। খুবই মনোযোগ দিয়ে দেখো, আমরা অনেকে পারি, তবুও আমাদের অনেক ভুল হয়ে থাকে। দেখো, আমরা কখন যোগ করব, আমি এখানে একটা লাইন লিখেছি, লাইনটা মনে রাখবে। কোনো সংখ্যা বা চলকের সামনে একই চিহ্ন থাকলে আমরা যোগ করব। কখন যোগ করব? কোনো সংখ্যা বা চলকের সামনে একই চিহ্ন থাকলে আমরা যোগ করব। আমরা এই কথাটা মনে রাখবো। যেমন একটা উদাহরণ দিয়েছি, দেখো, লিখলাম 4 + 8 + 10। এখানে প্রত্যেকটা সংখ্যার সামনে তার চিহ্ন থাকে। তোমরা একটা সংখ্যা সে প্লাসের না মাইনাসের তোমরা চিনবে তার সামনে কি চিহ্ন থাকে। দেখো, এখানে 4-এর সামনে কি চিহ্ন আছে? কোনো চিহ্ন নাই, মানে এর সামনে প্লাস চিহ্ন আছে। তো এইটার সামনে প্লাস চিহ্ন, 10-এর সামনে প্লাস চিহ্ন। এটা একটা সহজ একটা ক্যালকুলেশন, আমরা সবাই পারবো। 8 আর 4 যোগ করলে 12, 12 আর 10 যোগ করলে কত হয়? 22, +22। দেখো, এই 22 লিখছি, আমরা এখানে সামনে প্লাস চিহ্ন দিই নাই, কারণ আমরা জানি প্লাস চিহ্ন লিখলে দিতে হয় না, আমরা অটোমেটিক্যালি জানি সামনে প্লাস চিহ্ন থাকে। সহজেই আমরা হিসাব করতে পারলাম। কখন যোগ করলাম? যদি প্রত্যেকের সামনে একই চিহ্ন থাকে, কোনো সংখ্যা বা চলকের সামনে একই চিহ্ন থাকলে আমরা যোগ করব, এই কথাটা মনে রাখবে। তারপরে দ্বিতীয় দেখো, আরেকটা উদাহরণ আমি লিখি, -5 - 8 - 7, -5 - 8 - 7। প্রত্যেকের সামনে তার পরিচয়টা দেওয়া আছে। তার পরিচয় মাইনাস, 8-এর পরিচয় কি? সে মাইনাস। 7-এর পরিচয় কি? মাইনাস। সামনে একই চিহ্ন থাকলে তার চিহ্ন এবং সংখ্যাগুলো যোগ হয়ে যাবে। একই চিহ্ন থাকলে তার চিহ্ন বসবে এবং সংখ্যাগুলো যোগ হয়ে যাবে। যেমন আগেরটা ছিল প্লাস, +22 হয়েছে। এখন -5 আর -8 - 7 আমরা সংখ্যাগুলো কি করে দেব? যোগ করে দেব। একই চিহ্ন থাকলে যোগ করে দেব। এটা হচ্ছে মেইন সূত্র এবং কন্ডিশন। মনে রাখার টেকনিক হচ্ছে একই চিহ্ন থাকতে হবে, তাহলেই আমরা সংখ্যাগুলো যোগ করব। তো -5 - 8 যোগ করলে কত হয়? 8 × 5 = 13, 13 সাথে কত হয়? 20। তাহলে কি এখানে কত লিখবো আমরা? শিক্ষার্থী বন্ধুরা বলো তো, লিখবো -20। এটা হচ্ছে আমাদের মাইনাস চিহ্ন থাকলে, একই চিহ্ন থাকলে চিহ্ন বসিয়ে আমরা যোগ করব। আশা করি ভুল করবে না। যদি কেউ এখানে শুধু 20 লেখো তাহলে ভুল হয়ে যাবে। তারপরে দেখো, আমি আরেকটা উদাহরণ লিখেছি তোমাদের জন্য, -x - 5x - 3x। এখন আশা করি সবাই সহজে পারবে। সবার পরিচয় হচ্ছে মাইনাস, সুতরাং আমি চিহ্ন দেব মাইনাস, সংখ্যাগুলো যোগ করে দেব। এখানে 3x 5x যোগ করলে হয় 8x, আর এখানে আছে একটা x, কত হয়? 9x। এখন আশা করি সবাই আর কখনো ভুল করবে না। এখানে কত হয়? a + 2a + 5a। তাদের পরিচয় কি? a এর পরিচয় হচ্ছে +a + 2a + 5a। সবগুলো যোগ করলে কি হয়? 5a 2a 7a 1a 8a +8a। তুমি +8aও দিতে পারো, অথবা শুধু 8aও লিখতে পারো। দুইটাই তোমার সঠিক অ্যান্সার হবে, কারণ তাদের প্রতীক হচ্ছে +8 হবে। প্লাস থাকলে তোমার দিলেও হবে, না দিলেও হবে, বাট মাইনাস থাকলে অবশ্যই তোমার মাইনাস চিহ্নটা দিয়ে সংখ্যাগুলো যোগ করে লিখবে। আশা করি
যোগ কখন করবে তোমাদের বীজগাণিতিক রাশির বা যে কোনো অঙ্ক বা অথবা পাটিগণিতে তোমরা যদি করো, একই চিহ্ন থাকলে সংখ্যাগুলো যোগ করবে এবং কি তার চিহ্ন বসবে। আশা করি যোগ আর ভুলবে না। চলো 2 নম্বরে আমি লিখেছি আমরা কখনো বিয়োগ করব। কখন বিয়োগ করবে তোমরা? বিয়োগ কখন করবে? এখানে লিখেছি দেখো, প্লাস ও মাইনাস চিহ্ন থাকলে শুধুমাত্র বিয়োগ হবে। সহজ কথা, একটা লাইনের মধ্যে যদি প্লাস এবং মাইনাস চিহ্ন থাকে তখনই আমরা শুধুমাত্র বিয়োগ করব। তখন দেখো এখানে লিখছি যে সংখ্যা বড় তার চিহ্ন বসবে, যে সংখ্যা বড় তার চিহ্ন বসবে, যে সংখ্যা বড় তার চিহ্ন বসবে। সুতরাং এই কথাটা খুবই ইম্পর্ট্যান্ট। এখানে দেখো আমরা দুটো সংখ্যা লিখছি, -8 + 5। এখানে বড় কোনটা? 8 বড়, সংখ্যা বড়, তার চিহ্ন বসবে আর বিয়োগ হবে, কারণ 5-এর পরিচয় প্লাস, 8-এর পরিচয় মাইনাস। তাহলে এখানে যোগ না বিয়োগ হবে? বিয়োগ হবে। তো চিহ্ন বসবে কি? সংখ্যা বড়, যে সংখ্যা বড় তার চিহ্ন বসবে। তাহলে বড় সংখ্যা 8, 8-এর চিহ্ন বসবে মাইনাস, আর 8 থাকি 5 বিয়োগ করলে হবে 3। আশা করি আর ভুল হবে না। দেখো আমি আরেকটা উদাহরণ দিয়েছি, 7x - 10x। এটা আশা করি সবাই পারবে। 7x-এর পরিচয় কি? তার সামনে কি চিহ্ন আছে? প্লাস, প্লাস। আর 10x-এর সামনে কি চিহ্ন আছে? মাইনাস। তাহলে অবশ্যই এখানে বিয়োগ হবে, প্লাস আর মাইনাস থাকলে বিয়োগ হবে। তো সংখ্যা বড় কোনটা? 10। 10 বড়, 10-এর সামনে কি চিহ্ন? মাইনাস, সুতরাং মাইনাস বসবে আর বিয়োগ হবে। 10 থেকে 7 বিয়োগ করলে হবে 3x। 3x। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো আরেকটা সংখ্যা আমি লিখেছি, -2a +5a -6a +3a -8a। এখন এখানে কি করবে? এক জাতীয় সংখ্যা কোনগুলো আছে আমরা এগুলো আগে যোগ করে দেব। -2a, তার পরিচয় -2a, আর তার পরিচয় হচ্ছে 6a, এর পরিচয় হচ্ছে মাইনাস, 8 এর পরিচয় হচ্ছে মাইনাস। একই চিহ্ন থাকলে সংখ্যাগুলো যোগ করব, তার চিহ্ন বসবে। আমরা আগেই পড়ছি 2a আর 6a যোগ করলে হয় 8a, 8a আর -8a যোগ করলে হয় -16a। আমরা সমান সমান দিয়ে এখানে লিখতে পারবো আমরা -16a। তার প্লাসের কি আছে? +5a +3a যোগ করলে কত হয়? +8a, +8a। এখন যদি এখানে আছে -16a আর এখানে আছে +8a, তাহলে বড় কোনটা? এখানে যোগ আর বিয়োগ। বড় কোনটা? 16, তার চিহ্ন বসবে। 16 থেকে 8a বিয়োগ করলে থাকে 8a। এটাই আনসার। আশা করি তোমরা এই জায়গার মধ্যে শুধু যদি 8a লেখো তাহলে তোমার অঙ্ক ভুল হয়ে যাবে। আমি এজন্যই তোমাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য বলছি, যে সংখ্যা বড় যার চিহ্ন আছে সেই চিহ্নটা বসবে, যোগ আর বিয়োগ থাকলে বিয়োগ হবে। আশা করি তোমরা আর ভুলবে না। চলো আমরা আরেকটা উদাহরণ দিই তোমাদের জন্য। দেখো এখানে আরেকটা আমি এক্সাম্পল লিখেছি, খুবই গুরুত্বপূর্ণ। এখানে লিখছে -x প্লাস -3x -10x মাইনাস ব্র্যাকেট দিয়ে -4x। এখানে যদি ব্র্যাকেট দিয়ে কোনো অঙ্কতে কোনো ব্র্যাকেট থাকে, ব্র্যাকেটগুলো আমি তুলে দেব, ব্র্যাকেটগুলো তুলে দেব। এখানে আছে -x, প্লাসে মাইনাসে গুণ করলে আমরা জানি মাইনাসে, সবাই জানো 3x হয়ে যাবে, -10x। এখানে মাইনাসে মাইনাসে গুণ করলে হয়ে যায় প্লাস, আমরা জানি এখানে আছে 4x। এখন দেখো কি হলো, এখানে কার পরিচয় কি? x এর পরিচয় এখানে মাইনাস, 3x এর পরিচয় মাইনাস, 10x এর পরিচয় মাইনাস। এই তিনোটা একই জাতীয় ভাই, তারা এক জাতীয় ভাই। সংখ্যাগুলো যোগ হয়ে যাবে, 10x 3x কত হয়? 13x, আর একটা x -14x। শুধু একটা আছে +4x। এখন কি হয়ে যাবে আমাদের? এখানে বড় কোনটা? এখানে আছে মাইনাস আর এখানে প্লাস। মাইনাসের সংখ্যাটা বড়, তো চিহ্ন হবে মাইনাস। 14x থেকে 4x বিয়োগ করলে হবে 10x। আনসার। আশা করি তোমরা এই যোগ বিয়োগের মধ্যে আশা করি আর কখনো ভুল হবে না। এখন দেখো 3 নম্বর যে অপশনটা, আমি 3 নম্বর যেই রুলসটা রাখছি, গুণ করে যোগ বিয়োগ। গুণ করে যোগ বিয়োগ। আমরা চলো গুণ করে যোগ বিয়োগ করি। যদিও এখানে আমি দেখিয়েছি গুণ করে যোগ বিয়োগ, আরেকটু দেখিয়ে দিই তোমাদেরকে। -5 ডট মানে ইনটু সম্পর্ক, এখানে -2 ইনটু -3। তিনটা সংখ্যা লিখছি আমি মাইনাস দিয়ে, আবার তাদের সম্পর্কটা হলো গুণ সম্পর্কে আছে। তারা এভাবে গুণ চিহ্ন থাকতে পারে, অথবা এভাবে না থেকে শুধু কিছুই থাকবে না, শুধু আমরা ধরে নেব এগুলা ইনটু সম্পর্ক আছে। এখানে তাদের প্রত্যেকের পরিচয় আছে আবার। এটা হচ্ছে -5 -2 -3, তিনটা চিহ্ন আমি গুণ করে দেব।
তিনটা চিহ্ন গুণ করে দেব। এখানে তিনটা সংখ্যায় আছে -5 ইন্টু -2 ইন্টু -3। এখানে আমরা কি লিখবো এখানে বলো তো? এই চিহ্ন তিনোটা গুণ করে দেব। মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, এই প্লাসের সাথে আবার গুণ হবে মাইনাস। কি হয়ে যাবে? মাইনাস। মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, সংখ্যা তিনটা গুণ করে দেব। 5 দুগুণে 10, 3 10 30, 30। আশা করি তোমরা গুণের চিহ্নটা কিভাবে দিবে বুঝতে পারছো। যদি 3টা থাকে, 4টা থাকে, 5টা থাকলেও আশা করি গুণ করতে পারবে। প্রথমে দুইটা করলে কি হয় আমরা জানি, মাইনাসে মাইনাসে প্লাস, এই প্লাসের সাথে গুণ করলে এই মাইনাসটা আবার হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস, আর সংখ্যা তিনোটা আমরা গুণ করে দিয়ে 30 পেয়ে গেলাম। 5 দুগুণে 10, এই 10-এর সাথে 3 গুণ করলে 30। তারপরে দেখো আরেকটা ইম্পর্টেন্ট আমি লাইন লিখছি তোমাদের জন্য, -x প্লাস ইন্টু -2x ইন্টু -4x -5x ইন্টু -3x। এই লাইনটা কিভাবে করবে? ব্র্যাকেট যেহেতু আছে আমি ব্র্যাকেটগুলো তুলে দেব গুণ করে। এখানে আছে -x, এক্সের পরিচয় এখানে মাইনাস, এই প্লাস এই ভিতরে আছে মাইনাস, প্লাসে মাইনাসে -2x ইন্টু এখানে দেখো -4x আছে। আমি যদি একসাথে গুণ করে দিই, যেহেতু -2x আর -4x একসাথে গুণ সম্পর্কে আছে, তারপরে আমরা লিখতে পারি মাইনাসে মাইনাসে প্লাস, এই প্লাসে প্লাসে প্লাস, এই 2 আর 4 গুণ করে দেব আমরা 4 দুগুণে 8, 4 দুগুণে 8, আর x এ গুণ করলে হয়ে যাবে x²। তারপরে লিখতে পারি আমরা 8x²। গুণ করে আমরা 8x² লিখতে পারি। সুতরাং যেহেতু এই -2x আর -4x একসাথে তারা গুণ সম্পর্কে আছে, এই দুটো গুণ হয়ে যাবে, তাই মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, এই প্লাসের সাথে এই প্লাস গুণ করলে হয়ে যাবে প্লাসে প্লাসে প্লাস, 4 দুগুণে 8, x গুণ করলে হয়ে যাবে x²। ওকে, তারপর দেখো এখানে আছে -5x আর -3x। এই -3x